2024 সালের বিপিএলের সর্বশেষ ম্যাচে দাপুটে পারফরম্যান্সে সিলেট স্ট্রাইকার্সকে 34 রানে হারিয়ে বছরটিকে স্মরণীয় করে রাখল রংপুর রাইডার্স। এই জয়ের মাধ্যমে টানা 2 ম্যাচে জয় তুলে নিয়ে বিপিএলের পয়েন্ট টেবিলের শীর্ষ থেকে বছর শেষ করল নুরুল হাসান সোহানের নেতৃত্বাধীন রংপুর রাইডার্স। প্রথমে ব্যাট করতে নেমে রংপুর রাইডার্স 6 উইকেট হারিয়ে 155 রানের সংগ্রহ দাঁড় করায়। দলের হয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন পাকিস্তানের তারকা ব্যাটার ইফতিখার আহমেদ এবং অধিনায়ক নুরুল হাসান সোহান। ইফতিখার আহমেদ 42 বলে 47 রানে অপরাজিত থেকে দলকে শক্ত ভিত্তি এনে দেন। অন্যদিকে অধিনায়ক নুরুল হাসান 24 বলে 41 রানের ঝড়ো ইনিংস খেলে দলকে ডোমিনেটিং পজিশনে নিয়ে যান। 155 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে সিলেট স্ট্রাইকার্সের শুরুটা মোটেও ভালো হয়নি। ইনিংসের তৃতীয় বলে জর্জ মানছে মাত্র 2 রান করে প্যাভিলিয়নে ফেরেন, যদিও রনি তালুকদার এক প্রান্ত আগলে রেখে 36 বলে 41 রানের ইনিংস খেলেন, যা দলের পক্ষে সর্বোচ্চ স্কোর। দ্বিতীয় সর্বোচ্চ রান আসে জাকের আলীর ব্যাট থেকে, তিনি 33 বলে মাত্র 24 রান করেন। কিন্তু এই দুই ব্যাটারের পারফরম্যান্স সিলেটকে জয়ের পথে এগিয়ে নিতে যথেষ্ট ছিল না। রংপুর রাইডার্সের বোলিং ইউনিট সিলেট স্ট্রাইকার্সকে চাপে রেখে নিয়মিত বিরতিতে উইকেট তুলে নেয়। দলের পক্ষে নাহিদ রানা একাই নেন 4 উইকেট, যা দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই দারুণ জয়ের মাধ্যমে রংপুর রাইডার্স 2024 বিপিএল এর বছরটিকে স্মরণে করে রাখল। এই জয় নিঃসন্দেহে তাদের আত্মবিশ্বাসকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। চলমান বিপিএল এর সকল খবর সবার আগে পেতে আমাদের সাথে যুক্ত থাকুন। ধন্যবাদ।